গাজীপুর কৃষি গবেষণা বর্তমান সময়ে ফুলের বাগান হয়ে গেছে। চোখ যেই পাশে যাবে সেই পাশে শুধু ফুল আর ফুল। আমার কাছে মনে হচ্ছে আমি যেন এক ফুলের সাম্রাজ্যের ভিতরে প্রবেশ করে ফেলছি। গাজীপুর কৃষি গবেষণা নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম উদয় ব্লগ। গাজীপুর কৃষি গবেষণাতে আসতেই দেখলাম এত পরিমাণ ফুল, যা আজকে আমি আপনাদেরকে এক এক করে সবকিছু দেখাবো। মেইন গেট দিয়ে ঢোকার পর যা হলো আমার মাথায় পুরো নষ্ট, এত ফুল দেখে। এখান থেকে কিছু ফুল আমার বাসায় নিয়ে যায়, আমার এই কথা মনে হচ্ছিল, কিন্তু গাছ থেকে তো ফুল ছিঁড়া যাবে না, এটা সম্পূর্ণই নিষেধ। এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত রাস্তার চতুর্পাশ দিয়ে দেখা যাচ্ছিল শুধু ফুল আর ফুল। এত ফুল দেখানোর সাথে আমি আপনাদের আরেকটি রাস্তা দেখাবো, যেটা হচ্ছে কৃষি গবেষণার ভাইরাল রাস্তা। এটাই হচ্ছে সেই ভাইরাল রাস্তা। এই রাস্তা নিয়ে ভিডিও ছাড়লে নাকি ফেসবুকে পুরো ফরেও কাঁপাই। এই ভাইরাল রাস্তা দেখে শিপন দিল শিপনের গার্লফ্রেন্ডের মতো দৌড়। শিপনের এই দৌড় দেখে আমার মনটা দৌড় মারছে। চাইলে আপনারা এই ভাইরাল রাস্তা থেকে ঘুরে আসতে পারেন। ভাইরাল রাস্তা দেখানোর সাথে সাথে আমি আপনাদের আরো কিছু গাছ দেখাবো। এই হচ্ছে সেই গাছ বাগান। গাছ বাগানে দাঁড়িয়ে পিকচার তুলে নাকি ফেসবুকে লক্ষ লক্ষ ভিউ আসে। শিপনের গার্লফ্রেন্ডের মতো আমার দুইটা হাত বাড়িয়ে দিলাম শিপনকে বুকে টানার জন্য, কিন্তু শিপন তা করলো না। শিপনকে দোলো গাছের মধ্যে জড়িয়ে। শিপন বলতেছে এই কথা, না ভাই আমি তোমাকে জড়িয়ে ধরবো না, আমি আমার গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরবো। এটাই হচ্ছে মূলত সেই গাছ বাগানটা। গাছ বাগানটা ডাইন পাশে ছিল একটা পুকুর। দেন এই পুকুরটা দেখে শিপনের এক্স এর মতো দিল একটা দৌড়। কিন্তু এই দৌড়ে শুধু শেষ নয়, এখন আবার অন্য কাহিনী শুরু হয়েছে শিপনের। এখন শিপনের দাবি একটাই, এখানে মাথা নিজ বাই দিয়ে পিকচার তুলে দিতে হবে। দেন এখন এক পাশ থেকে এখন অন্য পাশে আসলো। আমি ভাবছিলাম এখন পোস্ট চেঞ্জ করবে, কিন্তু শিপনের কথাই একটাই, পোস্টেই পুরো বাংলাদেশ। যাই হোক, ভাইরাল রাস্তা ধরে সামনে আগাইতে দেখলাম আরো কিছু সুন্দর পরিবেশ। এখানের পরিবেশটাও আমাদের মুগ্ধ করে। ডিরেক্টলি ভিতর থেকে চলে আসছি আমরা একটু বাইরে আসতে দেখি যে এত পরিমাণ গাঁদা ফুল। দেন এই ফুল দেখে আমাদের চোখ জড়িয়ে গেছে। শুধু এখানেই শেষ নয়, এই রাস্তা ধরে আপনারা যত দূর আগাবেন তত দূর শুধু দেখতে পাবেন গাঁদা ফুল আর গাঁদা ফুল। আপনার কাছে মনে হইতে পারে এই যেন এক ফুলের সাম্রাজ্যের মধ্যে চলে আসি। মেইন গেট থেকে শুরু করে এভাবে রাস্তার চতুর্পাশ দিয়ে শুধু ফুলের এই গাছ দেখতে পারবেন, শুধু গাঁদা ফুল আর গাঁদা ফুল। যেহেতু এখন শীতকাল, শীতকালে তো প্রচুর পরিমাণ ফুল ফুটে থাকে, কিন্তু এত ফুল দেখে মনে হচ্ছিল আমি আমার প্রিয় মানুষের জন্য কিছু ফুল নিয়ে যাই, কিন্তু আমার তো কোনো প্রিয় মানুষই নেই। রাস্তার এক পাশ থেকে এখন অন্য পাশে চলে আসে। আর এখন আছি আমরা শহীদ মিনারের সামনে। শহীদ মিনারের অংশটুকুর মধ্যেও ফুল গাছ দিয়ে ভরে রেখেছে, যা দেখতে খুবই খুবই বেশি সুন্দর লাগতেছিল। বর্তমান সময়ে এখানে পরিবার নিয়ে ঘুরে যাওয়া এবং কি পরিবারের সাথে ভালো একটা সময় কাটবে। দেন এটা হচ্ছে শহীদ মিনারের সামনে, আর বাম পাশে হচ্ছে এমন একটি সুন্দর একটি প্লেস, এখানে পেয়ে যাবেন সুন্দর একটি দৃশ্য। দেন এটাই হচ্ছে সেই সুন্দর জায়গাটি। দেন ছোট্ট বাচ্চারা পিকচার তুলতেছিল এই ফুলের সামনে দাঁড়িয়ে, গাঁদা ফুলের সাথে অনেক সুন্দর লাগতেছিল। দেন অন্যদিকে যেদিকে আপনি তাকাবেন সেদিকে শুধু দেখবেন গাঁদা ফুল আর গাঁদা ফুল। দেন এত সুন্দর প্রকৃতির মধ্যে বসে কিছুক্ষণ সময় কাটানোর জন্য সুন্দর একটি ঘরও পেয়ে যাবেন, এবং কি পাশে যদি থাকে প্রিয় মানুষ তাহলে সময়টা আরো বেশি সুন্দর কাটবে। এত ফুল দেখার পরে আপনার কাছে মনে হতে পারে আপনি কি ফুলের বাগানে চলে আসছেন, কিন্তু এটা ফুলের বাগান না, এটা হচ্ছে গাজীপুর কৃষি গবেষণা। অন্যদিকে ভাইরাল সরিষা ক্ষেত দেখে শিপন আর থাকতে পারলো না, দিল একটা পঙ্কিরাজের মতো দৌড়। রাস্তার পাশ দিয়ে এত সুন্দর গাঁদা ফুল, তার সাথে রয়েছে আরো সরিষা ক্ষেত। এই সরিষা ক্ষেত দেখে শিপনের এক্স এর মতো দৌড় একটা দিছে। দেন এইদিকে আমি শিপনকে খুঁজে পাচ্ছিলাম না সরিষা ক্ষেতের মাঝখানে। খুঁজে না পেয়ে তো আমি হতাশ হয়ে যাচ্ছি। হঠাৎ করে দেখি শিপন সরিষা ক্ষেতের মাঝখান থেকে বেশি উঠেছে, এবং কি বলতেছিল আমি যাইতাম না।